আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন ফার্মেসির দিকে যাব, কিন্তু এই মুহূর্তে এত পরিমাণ বৃষ্টি। এখন বিষয়টা হচ্ছে, এই বৃষ্টির বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার কারণ কি? বৃষ্টির এই যে ভিডিওটা, এটা আপনাদের সাথে শেয়ার করার দেন, এটার ভিতরে সাদা আছে কি ভুলে গেলাম। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখন কথা হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতরেও কিন্তু আমাকে ফার্মেসে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কেন? আমার রেস্টুরেন্টে যারা জব করে, আমি যে রেস্টুরেন্টে জব করি, সেখানে আমাদের শেফেদের মাঝে মধ্যে হাত কেটে গেলে তাদের জন্য ইনস্ট্যান্ট মানে প্রাথমিক চিকিৎসার জন্য কিছু মলম, তারপর ট্যাবলেট, তারপর হচ্ছে গিয়ে ব্যান্ডেজ, এগুলো নিয়ে আসতে হবে। বিষয় হচ্ছে, এই কাজটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এখন কাজ যদি ইম্পর্ট্যান্ট হয়, তাহলে আপনার ইম্পর্ট্যান্ট কাজটা কিন্তু যে কোনোভাবে কিন্তু আপনাকে করতে হবে। আপনি কীভাবে কমপ্লিট করবেন সেটা হচ্ছে পরের বিষয়, আপনাকে করতে হবে, এটাই হচ্ছে মেন বিষয়। সো আমাদের লাইফে কিন্তু এরকম হয়ে থাকে। প্রায় সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু চিন্তা করি করার জন্য, যখন একটু স্ট্রাগল চলে আসে, চ্যালেঞ্জ চলে আসে, তখন আমরা কাজ বন্ধ করে দিই, তখন আর সেই কাজটা আমরা কমপ্লিটলি করতে পারি না। যার কারণে আমাদের সফলতা আমাদের কাছ থেকে অনেক দূরে সরে যায়। সো সফল হতে গেলে বা আপনার নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো, যদি আপনি মনে করেন এটা পৌঁছানো দরকারই আপনার, তাহলে ডেফিনেটলি যে কোনো মূল্যের বিনিময়ে হলেও আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে। তার জন্য অজুহাত, তারপর হচ্ছে প্রবলেম, চ্যালেঞ্জ, এগুলো সব কিছুকে আপনার একটা জায়গায় নিয়ে আসতে হবে। আর যদি সেই জায়গাটা আমরা না নিয়ে আসতে পারি, তাহলে অ্যাকচুয়ালি সফল হওয়া তো দূরের কথা, আমরা বারবার ব্যর্থ হব। সো আপনি বারবার ব্যর্থ হতে চান, নাকি একটি কাজকে ফোকাস করে যতক্ষণ না পর্যন্ত কাজটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত কাজ করবেন? এটি সম্পূর্ণ সিদ্ধান্ত থাকবে আপনার উপর। সো জীবনে জয়ী হওয়ার জন্য যে কোনো কাজ থেকে অবশ্যই আপনাকে সেই কাজটা কমপ্লিটলি করার চেষ্টা করবে যতক্ষণ না পর্যন্ত আপনি কাজটা কমপ্লিট করতে পারতেছেন। এ হচ্ছে আমার প্লেস, যেখানে আমি চলে আসছি। ওকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।